যদি প্রশ্ন করে দীর্ঘ 6 বছর সংসার জীবনে কি পেয়েছি, আমি বলবো আমি যা পেয়েছি তা অনেকেই পায়নি। দীর্ঘ 6 বছর আগে যে মেয়েটা, যে ভালোবাসা দেখে বিয়ে করেছিলাম বা সংসার জীবনে পা রেখেছিলাম, সেই ভালোবাসাটা দীর্ঘ 6 বছর পরও কয়জনের বা থাকে, বা সেই ভালোবাসা কয়জনই বা পায়। আলহামদুলিল্লাহ, আমি আসলেই একজন সংসার জীবনের সুখী মেয়ে। যে মেয়েটা সেই ছোট্টবেলা থেকে যে সুখের স্বপ্ন দেখেছে, সত্যি সেই সুখ আমি আমার সংসারে নিজের অস্তিত্ব আর গুরুত্ব তৈরি করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমাকে ছাড়া আমার সংসার চলে না। আমাকে প্রতিনিয়ত আমার সংসারের মানুষজন মনে করে। বিশেষ করে আমার হাজবেন্ড তো আমাকে বাবার বাড়ি যেতে দিতেই চায় না। যখনই আমি বাবার বাড়ি যেতে চাবো, তখনই তার মন খারাপ হয়ে যায়, বলবে তোমাকে ছাড়া আর নিবিড়কে ছাড়া আমি কিভাবে থাকবো। থাকলে বেশি দিন থাকবা না, কিন্তু 2-4 দিনের মধ্যে চলে আসবা। ওদিকে 2 দিন হতে পারে না, বাবার বাড়ি আসলেই ফোন দিতে থাকে কবে আসবো। তার নাকি ভাত খেতে ইচ্ছা করে না, তারপর নাকি ঘরে আসতে ইচ্ছে করে না, কোনো কাজ করতে ইচ্ছে করে না, আমাদের ছাড়া নাকি তার একটু ভালো লাগে না। আমি নাকি আমার মা বাবার কাছে এসে তাকে ভুলেই গিয়েছি। এসব কথা বা কয়জন গৃহিণী শুনে। এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে, যে আমার স্বামীর কাছে আমার মূল্য আছে, গুরুত্ব আছে, আমাকে ছাড়া তার জীবন চলবে না। এরকম ভাবনাটা আসলে ভাবলেই নিজের মনটা অনেক খুশি লাগে, যে না, মানুষটা সত্যি আমাকে অনেক ভালোবাসে, অনেক মিস করে। অনেকের হাজবেন্ড আছে দেখবেন, বউ শ্বশুর বাড়িতে গেলে, বাবার বাড়িতে চলে গেলে তখন অনেক বেশি আনন্দ পায়, ভাবে কয়েকটা দিন শান্তিতে কাটাবো। কিন্তু আমার হাজবেন্ড সম্পূর্ণ বিপরীত। সে কখনোই এটা ভাবে না। সে সবসময় ভাবে যে কবে আমরা ফিরে যাব, কবে আবার একসাথে দিন যাপন করব। হয়তো বাবার বাড়িতে আসলে যখন আমার মা দেখে যে বারবার আমাকে যেতে বলে, আমি বেশি দিন থাকতে পারি না, বা বছরে 2-1বারও যেতে দেয় না, তখন আমার মা মন খারাপ করে। হয়তো বা সাময়িকভাবে একটু মন খারাপ হয়, কিন্তু যখন দেখে আমি অনেক হ্যাপি আছি তার জামাইয়ের সাথে, বা আমার সংসারে আমার অনেক গুরুত্ব আছে, তারা আমাকে খুব ভালোবাসে, তখন জানি আমি অনেক বেশি আনন্দিত হয়, অনেক বেশি খুশি হয় তারা। যেদিন আমার বিয়ে হয়েছিল, সে প্রথম দিন আমি যখন কাবিননামায় সাইন করেছিলাম, যখন ভাবলো মা যে আমি পর হয়ে গেলাম, তখন আমার মা যে কি অজরে কান্না করছিল, মার কান্না থামছিল না। তখন নিবিড়ের আব্বু দুহাত দিয়ে বলেছিল, দুহাত ধরে বলেছিল আমার মায়ের, যে মা আমি আপনার মেয়েকে রানীর মতো করে রাখবো। বিশ্বাস করেন, আজ দীর্ঘ 6 বছর পর এসে সত্যি আমি বলছি, আমার হাজবেন্ড আমাকে রানীর মতো করেই রেখেছে। হয়তো সে আমাকে রাজপ্রাসাদে রাখতে পারেনি, বা অনেক বেশি টাকা পয়সা স্বর্ণলগ্ন দিতে পারেনি, কিন্তু সে যে আমাকে মানসিক সুখ দিয়েছে, সেটাই বা কয়জন মেয়ের পায়। সে আমাকে গুরুত্ব দিয়েছে, ভালোবাসা দিয়েছে, এই সংসারে যে আমার, সে সম্পূর্ণ অস্তিত্ব আমাকে দিয়েছে। আমাকে ছাড়া তার একদিনও চলে না, আমার সংসারে একদিনও চলে না। আমার সংসারের প্রধান ব্যক্তি আমি, সবসময় এটাই সে বুঝিয়েছে। যার ফলে আমি সত্যি অনেক সুখী। অনেক মেয়ে আছে দিনরাত পরিশ্রম করে, স্বামীর সেবা করে, শ্বশুর শাশুড়ির সেবা করে, কিন্তু কারো মন পায় না। সেই সংসারে তার কোনো অস্তিত্ব বা গুরুত্ব থাকে না। সে থাকলেও সংসার চলে, না থাকলেও সংসার চলে। তাকে কেউ মূল্যই দেয় না। সে কোথায় গেল না গেল সেই খবরও কেউ রাখে না। জানি সেই মেয়েগুলো সারাদিন পরিশ্রম করে একটু ভালোবাসা, একটু গুরুত্ব পাওয়ার জন্য, যেটুকু পায় নাই। সেই দিক থেকে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমি অনেক ভালো আছি। স্বামীর কাছে ভালোবাসা, মূল্য পাচ্ছি, এটাই বা কত অনেক কিছু। আর নিজের সংসারটা নিজের মতো করেই গুছিয়ে নেওয়া অনেক ভালো। বাবা বাড়ি পড়ে না থাকে, স্বামীর সংসার গুছানো সব মেয়ের উচিত।